চট্টগ্রাম পাহাড় হলো বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিলেছে। চট্টগ্রাম পাহাড় হিন্দু ধর্মাবলম্বীদের মহা তীর্থস্থান। আর সুবিশাল সমুদ্র, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি সীতাকুণ্ডকে করেছে অনন্য। চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান সীতাকুণ্ড বাজার থেকে পায়ে হেঁটে কিংবা রিস্কায় করে চন্দ্রনাথ পাহাড়ের নিচের গেট পর্যন্ত যাওয়া যায়। তবে পায়ে হেঁটে গেলে পাহাড়ে যাওয়ার পথেই বেশ কিছু হিন্দু মন্দির ও আদিবাসীদের জীবনযাপন চোখে পড়বে। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পথে ছোট্ট একটি ঝর্ণা দেখা যায়। এই ঝর্ণা দুই দিকে দুটি রাস্তা চলে গেছে। একটি রাস্তা পাহাড়ে ওঠার জন্য, অপর রাস্তাটি পাহাড় থেকে নিচে নামার জন্য। সাধারণত পাহাড়ি পথ, যেখানে কোনো সিঁড়ি নেই, সেই পথে পাহাড়ে উঠতে বেশ কঠিন ও বিপজ্জনক। কিন্তু পাহাড় থেকে নিচে নামার পথে পুরো রাস্তাটাই সিঁড়ি করা। সেখানে অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষ অনায়াসেই নিচে নামতে পারেন। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা 1152 ফুট। মহাশিবরাত্রি উৎসব ছাড়া সাধারণ দিনে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টার মতো। প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে প্রচুর সনাতন ধর্মাবলম্বীরা চন্দ্রনাথ পাহাড়ে ও পুণ্যযাত্রায় আসেন। এবছর প্রায় 15 লক্ষেরও কাছাকাছি সনাতন ধর্মাবলম্বী সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে মহাশিবরাত্রিতে এসেছেন। ভোরে স্নান করে সকাল 6টায় পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলে পুরো পাহাড় ঘুরে নিচে নামতে বেজে যাবে সর্বনিম্ন 2 থেকে 3টা। চন্দ্রনাথ পাহাড়ে বেশ কিছু বিপজ্জনক মোড় রয়েছে, যে স্থানগুলোতে মানুষের ভিড় এতটাই বেশি থাকে যে কোনো স্থানে এক পা আগাতেই পার হয়ে যায় 30 মিনিট। প্রচুর ধুলা ও মানুষের চাপে ও গরমে ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের প্রাণ যায় অবস্থা। চন্দ্রনাথ পাহাড়ে মহাশিবরাত্রিতে সনাতন ধর্মাবলম্বীর পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ লক্ষ্য করা যায়। চন্দ্রনাথের সর্বোচ্চ চূড়া দুটিতে শিব মন্দির রয়েছে 3টি মন্দিরে ভক্তের পাশাপাশি অসংখ্য ছিনতাইকারী ও পকেটমার রয়েছে। মূলত তাদের জন্যই পাহাড়ের সর্বোচ্চ চূড়া দুটিতে হুড়াহুড়ি ও গ্যাঞ্জামের সৃষ্টি হয়। মন্দির দুটিতে মানুষের হুড়াহুড়ি এতটাই বেশি থাকে যে কখন আপনার পকেট থেকে মোবাইল, মানিব্যাগ নিয়ে যাবে আপনি টেরই পাবেন না। পানি করে দিন। আমি তো দিয়েছি, আমি তো যাই আমি তো দিয়েছি, আরো দিলাম।
না শিখলাম না সান করে সান হয় না আমরা বুঝতে শিখেন না এদিকে যায় দাঁড়া এটা কোনো যায় লাগে না এবছর চন্দ্রনাথ পাহাড় থেকে মানুষের ধাক্কায় নিচে পড়ে ও মানুষের চাপের গরমে বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছে। পাহাড়ের চূড়াগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী নিঃসন্দেহে পকেটমাররা। একমাত্র তারাই মানুষের মাঝে ঢুকে দলবদ্ধভাবে হুড়াহুড়ি সৃষ্টি করে, যার কারণে আপনি চাইলেও খুব সহজেই সামনে ও পিছনে যেতে পারবেন না। বারবার মাইকিং করে সতর্ক করলেও কোনো লাভ হয় না, কারণ ভক্তের মাঝে এই সাধারণ অভক্তগুলোকে চেনা খুবই কঠিন। প্রত্যেকটি বছর এই ধরনের হুড়াহুড়িতে অসংখ্য মানুষ আহত ও মোবাইল মানিব্যাগ হারানোর কবলে পড়ছে। আমি ওই মন্দিরে ঢুকতে দিতে ওই বাবার মন্দিরে, তো আমার পকেটে সাইড পকেটে মোবাইলটা ছিল, আমার মোবাইলটা নিয়ে গেছে। এই এটা টাচ মোবাইল না, এটা বাটন মোবাইল। আবার কিছু পকেটে টাকাও ছিল, টাকাও নিয়ে গেছে ওই মন্দির আদি। আমি যে ডাকলাম আইলে না আদি মানুষ থাকে বিরিয়ানি নিয়ে গেছে। জয় বাবা ভোলানাথ, জয় শিবচন্দ্র।
শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন আমার মধুর মধুর বাক্য মাঝে এই তো বৃন্দা বাবার কোনো চাহিদা নাই, আপনার মনের ভিতর বাবাকে গান গ্রহণ করবেন নৃত্য ফিরে পূজার জন্য। এখানে নৃত্য প্রতিদিন পূজা হয়, নৃত্য পূজা হয়, এখানে বাবার উদ্দেশ্যে গান করে যাবে। গান করে মায়েরা কষ্ট করে বাবারা কষ্ট করে জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলা। পাঁচশো না থাকে আর আমি আমার স্যান্ডেল আড়াইছি বুঝলি লাড়ি কিনছে বেতেন থুয়ে গেছে আমাদের, আমি আবার থুয়ে গেছি জল দাওতে দেখি কিছুই নেই, গান নাই। আটতে দাও, আটতে দাও। নামো নামো বসাই গেল চিড়ি আছে দেখতে যাওয়া চিড়ি যাওয়া ওই যে 500 টাকা খালি নাম তো